আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ডাক্তার মোহাম্মদ আবু ফারুক শামীম। সবাইকে জানাই আমার এবং আমার প্রতিষ্ঠান শুভেচ্ছা হোমিও হলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে নবজাতক শিশুর জন্য শাল দুধ বা কোলেস্ট্রম কতটা উপকারী। তো এই বিষয়টি অনেকেরই পূর্ণ ধারণা না থাকার কারণে অনেক মায়েরা এই ভুলটি করে থাকে। শিশু জন্মের পরে নবজাতককে শাল দুধ না খাইয়ে বিভিন্ন ধরনের চিনি মিশ্রির পানি, আর অনেক ক্ষেত্রে যেটাকে আমরা তাল মিশ্রি বলে থাকি, সেটা মূলত গ্রামে গঞ্জে যেটা পাওয়া যায় সেটা অবশ্যই একটা কেমিক্যাল, সাদা স্বচ্ছ যেটা, এটা মোটেও তাল মিশ্রির কোনো অংশ এখানে নেই। আর কেমিক্যাল আসলেও কতটা ক্ষতিকর হতে পারে সে বিষয় নিয়ে পরবর্তীতে আমি আরেকটি ভিডিও বানাবো। আর আজকে মূলত যেহেতু শাল দুধের উপকারিতা নিয়ে কথা বলতে চাচ্ছি, আজকে মূলত এই বিষয়ে পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব। অনেক শিশুকেই আমাদের চেম্বারে নিয়ে আসেন মায়েরা, তো তাদের কাছ থেকে শুনতে পাই যে তারা জন্মের পর বাচ্চা বুকের দুধ না পাওয়ার কারণে বিভিন্ন ধরনের প্যাকেট জাতীয় দুধ অথবা চিনি মিষ্টির পানি অথবা মধু ইত্যাদি খাইয়ে থাকে। আবার অনেক মায়েরা বুকের দুধ থাকা সত্ত্বেও পাশাপাশি শিশু কান্না করার কারণে তারা মনে করে যে শিশু যে পরিমাণ খাবার পাচ্ছে বা বুকের দুধ পাচ্ছে সেটি পরিমিত না, যার কারণে শিশুকে বাড়তি খাবার দেওয়ার জন্য বিভিন্ন ধরনের প্যাকেট জাতীয় দুধ বা গরুর দুধ বা মিষ্টির পানি পাশাপাশি খাইয়ে থাকে। সেটি শিশু স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। অনেক ক্ষেত্রে এই সমস্ত কারণেই বাচ্চাদের ডায়রিয়া, নিউমোনিয়া সহ পেটের বিভিন্ন ধরনের সমস্যা হতে দেখা দেয়। প্রিয় বন্ধুরা, আজকে অনেক শিশুকেই দেখা যায় তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, যার কারণে তারা বিভিন্ন ধরনের রোগ সহ সহজেই ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হতে থাকে। তো এর মূল কারণ হতে পারে প্রথমে মায়ের বুকের শাল দুধটা সঠিক সময়ে না খাওয়ানো। অবশ্যই জন্মের 1 ঘন্টার মধ্যে মায়ের বুকের শাল দুধ খাওয়ানো উচিত। আর প্রথম খাবার হিসাবে মায়ের বুকের শাল দুধটি বাচ্চার জন্য অতি উপকারী। এটি প্রাকৃতিক ভ্যাকসিন হিসাবেও আমরা জেনে থাকি। এই প্রাকৃতিক ভ্যাকসিন মূলত রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং ইমিউনিটি বুস্ট করে। আর এটি মূলত পরিমাণে কম থাকে, যার কারণে অনেক মায়েরা মনে করে যে এর পাশাপাশি কিছু খাওয়ানো উচিত। আপনারা জেনে অবাক হবেন যে বাচ্চা জন্মের পর তার স্টমাকের আকৃতি থাকে ছোট্ট একটি মার্বেলের মতো। এই স্টমাকটি আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে বা বাড়তে থাকে, সেই সাথে অপরদিকে মায়ের বুকের দুধও কিন্তু বাড়তে থাকে। আর কোনো কারণে মায়ের বুকের দুধ যদি না বেড়ে শুকিয়ে যায় বা কমে যায়, অবশ্যই হোমিওপ্যাথিক প্রপার চিকিৎসা রয়েছে। এই সমস্যার সমাধানের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ মেডিসিন রয়েছে। সেই সমস্ত মেডিসিনগুলো একজন বিজ্ঞ হোমিওপ্যাথ চিকিৎসকের নিকট পরামর্শক্রমে প্রয়োগ করার মাধ্যমে এই সমস্যাটি কেটে যাবে খুব দ্রুত।
তো এই স্টমাকটা যখন দিন বাড়তে থাকে, আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে, 7 দিনে এই স্টমাকের আকৃতি দাঁড়ায় একটি ডিমের মতো। কারণ বাচ্চার স্টমাকের যে পরিমাণ, এই পরিমাণ অনুযায়ী মায়ের বুকের শাল দুধটা সে খায়। খাওয়ার পরে তার এই শাল দুধটি স্টমাক সহজে হজম করতে পারে এবং স্টমাকের আকৃতি বৃদ্ধি করতে, স্বাভাবিক আকৃতি বৃদ্ধি করতে সহায়তা করে। সেই সাথে শারীরিক এবং মানসিক বৃদ্ধির জন্য সহায়ক হিসাবে কাজ করে থাকে। অনেক ক্ষেত্রে আমরা অনেক মাকে বলতে শুনি যে বাচ্চা কান্না করছে, মনে হয় বাচ্চা পরিমিত বুকের দুধ পাচ্ছে না। এটা মনে রাখবেন যে বাচ্চা শুধু বুকের দুধ কম পাওয়ার কারণে যে কান্না করবে এমনটি নয়। আপনার বাচ্চাটি যেহেতু অন্য কোনো ভাষায় সে কথা বলতে পারে না বা আপনাকে বোঝাতে সক্ষম হয় না, তার একটি মাত্রই ভাষা জানা থাকে তখন কান্না। কান্নার মাধ্যমে সে আপনাকে বোঝাতে চাচ্ছে সে প্রস্রাব করছে বা পায়খানা করছে, সেটা পরিষ্কার করানো প্রয়োজন, সেই জন্য সে কান্না করতে পারে। তার কাছে কোনো কিছু অস্বাভাবিক লাগলেই সে কান্নার মাধ্যমে আপনাকে বোঝাতে চাবে যে এই জায়গায় একটু অস্বাভাবিক আছে। সেই সমস্ত ভাষাগুলো আপনাকে বুঝতে হবে। বেশ কিছু শিশুদের কান্নার নির্দিষ্ট একটি টাইম থাকে, যেটাকে আমরা চিকিৎসায় ভাষায় বলে থাকি টাইম মর্টালিটিস। তো এই টাইম অনুযায়ী সে কান্না করে। কোনো বাচ্চা দেখা যায় যে সকাল থেকে সারাদিন কান্না করে রাত্রে ঘুমায়, কোনো বাচ্চা সন্ধ্যা থেকে সারা রাত কান্না করে সকালে ঘুমায়, কোনো বাচ্চা মাঝরাতে কান্না করে। এটা যে সমস্ত সমস্যাগুলো কারণে কান্না করে বা এর সলিউশন আরেকটা ভিডিওতে আমি আপনাদের দেব। এটিরও প্রপার সলিউশন হোমিওপ্যাথিতে রয়েছে। যে কথাটি বলতে চেয়েছিলাম যে কান্না করলে আমরা মনে করি শিশু পরিমিত খাবার পাচ্ছে না, যার কারণে কান্না করছে। তার জন্য আমরা তাকে নিউট্রিশন জাতীয় যে কৌটা বা প্যাকেটজাত দুধগুলো রয়েছে সেগুলো দেয়, অনেকে মিছলি চিনির পানি দেয়, অনেকে সুজি খাওয়ায় বা বিভিন্ন ধরনের খাবার খাওয়ায়, যেটা মূলত পাকস্থলী সহজে হজম করতে পারে না, যার ফলশ্রুতিতে হতে পারে ডায়রিয়া, পাতলা পায়খানা, আমাশয় এবং পেটে গ্যাসজনিত বিভিন্ন ধরনের রোগ। সেখানে ক্ষতিগ্রস্ত হতে পারে স্টমাক এবং রক্তের শর্করার মাত্রাটা অস্বাভাবিকতা সাথে অন্যান্য সমস্যা হতে পারে। সুতরাং কান্না করলে যে বাচ্চা খাওয়ার জন্য কান্না করছে সে কথাটি ভাবা মোটেও ঠিক না। আর নবজাতকের মূলত প্রথম খাবার মায়ের বুকের শাল দুধ। এই খাবারটি মূলত খাওয়ার মাধ্যমে সে শারীরিক এবং মানসিকভাবে বৃদ্ধি পেতে থাকবে। আর শাল দুধ খাওয়ানোর বেশ কিছু উপকারিতাও রয়েছে। সে সমস্ত উপকারিতার মধ্যে মা এবং শিশু দুইজনই উপকৃত হতে থাকে বা উপকৃত হয়। শিশুর জন্য পুষ্টি ঘাটতি পূরণ করে, পূর্ণাঙ্গ হজম শক্তি বাড়ায় এবং হজমকে সহজতর করে। সেক্ষেত্রে মায়েরও বিভিন্ন ধরনের অস্বাভাবিকতা বা শাল দুধ না খাওয়ার কারণে বিভিন্ন ধরনের অস্বস্তিকর যে সিমটমগুলো, এগুলো থেকে মাও মুক্ত থাকে এবং মায়ের
শরীরেও একটি স্বাভাবিক পরিবর্তন ঘটে, যেটি ভালো। আর রোগ প্রতিরোধ ক্ষমতার দিক থেকে এটি মূলত সংক্রমণ, ডায়াবেটিস, স্থূলতা কমায়। আর অপরদিকে মায়ের ক্যান্সার ও অস্টিওপোরোসিস ঝুঁকি কমায়। মানসিক স্বাস্থ্য, নিরাপত্তা ও বন্ধন তৈরি করে, আর মায়ের জন্য মানসিক চাপ কমায়। অবশ্যই বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর সময় মাকে পূর্ণ মনোযোগ বাচ্চার দিকে দিতে হবে। প্রাপ্ত বয়স্ক হলেও সে সমস্ত বাচ্চাদের স্বাস্থ্য সুস্বাস্থ্যবান এবং শক্তিশালী দেখায়, আর মায়েদের ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে। তো আজকের এই আলোচনা এই পর্যন্তই। আজকের আলোচনা থেকে যদি কেউ কোনো কিছু শিখে থাকেন বা কারো কোনো যদি উপকার আসে, তাহলে আজকের আলোচনাটা সার্থক। আর আরেকটি বিষয় হচ্ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO পরামর্শ দেয় জন্মের পর প্রথম 6 মাস শুধু বুকের দুধ দেওয়া উচিত। এরপর ধীরে ধীরে অন্যান্য খাবার যোগ করলেও 2 বছর বা তার বেশি সময় বুকের দুধ চালিয়ে গেলে এর উপকারিতা বজায় থাকে। তো যাই হোক, আজকের আলোচনা থেকে আপনারা যদি সামান্যতম উপকৃত হন, তাহলে এই আলোচনার যথেষ্ট সার্থকতা রয়েছে। তো আলোচনাটি ভালো লাগলে সবার কাছে অনুরোধ থাকবে, আপনারা লাইক এবং কমেন্টসের মাধ্যমে আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করবেন, এবং বেশি বেশি শেয়ারের মাধ্যমে সবাইকে এই স্বাস্থ্য সচেতন করে তুলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।